মুখের দুর্গন্ধ আসলে এমন একটা সমস্যা যে সমস্যাটায় যিনি ভোগেন তিনি বোঝেন যে লাইফটা কতটা আনকমফোর্টেবল হয়ে যায়। লাইক কমফোর্ট জোন থেকে মানুষ বের হয়ে আসে অ্যান্ড বেশ মানসিক একটা টর্চার শুরু হয়। এখান থেকে অনেকের সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায়, মানুষ কথা বলা বন্ধ করে দিতে শুরু করে। সো কথা বলা বন্ধ শুরু করে দিতে থাকলে আশেপাশে মানুষদের সাথে সম্পর্ক নষ্ট হয়। আমরা সবাই মানুষ, সবাই সবার সাথে মিলেমিশে থাকতে চাই। সো দ্যাট আমাদেরকে মুখের দুর্গন্ধের ব্যাপারে অনেক সচেতন হতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর জান্নাতুল ফেরদৌস, চিফ কনসালটেন্ট হিসেবে আছি ডক্টর জান্নাতুল ফেরদৌস সেন্টারে, এবং ক্লিনিক্যাল ডিরেক্টর হিসেবে আছি দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ, এফআরএসপিএইচ, লন্ডন। আপনাদের সবার জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ নিয়ে ইন ডিটেলস বলবো। মুখের দুর্গন্ধের কারণের মধ্যে রয়েছে কিছু খাবার। একেবারে শুধু যে এই খাবারগুলোর কারণে হচ্ছে বিষয়টা তা না, তবে কিছু খাবার যেগুলো জেনে রাখা ভালো, সেটা হচ্ছে রসুন, পেঁয়াজ, খুব মশলা জাতীয় খাবার। আমরা বাঙালিরা খুবই মশলা প্রিয় জাতি। সো মশলার কারণে যেটা হয়, খাবারটা ডাইজেস্ট হয়ে ব্লাডের মাধ্যমে আমাদের লাঞ্চে এসে ওই গন্ধটা আমাদের অনেক সময় ব্যাড ব্রেথের কারণ হতে পারে। বাট এটা বলা যায় না যে শুধুমাত্র এটার কারণেই হচ্ছে। এছাড়াও রয়েছে স্মোকিং, অ্যালকোহল। সো আমাদের দেশে কিন্তু স্মোকিংটা নিয়ে এত বেশি সচেতনতা নেই। সো স্মোকিংটা আমরা খুব সচরাচর এটাকে ডেইলি লাইফে হ্যাবিট বানিয়ে ফেলেছি। বাট এটাকে একেবারেই করা যাবে না। মুখের দুর্গন্ধের পাশাপাশি এর কিন্তু আরো ক্ষতিকারক দিক রয়েছে, যা মুখের ক্যান্সার তৈরি করতে পারে। এখন আসি মুখের ফ্যাক্টে। মূলত মুখের নানা ধরনের সমস্যার কারণেই ব্যাড ব্রেথটা ব্যাপক আকারে দেখা যায়। মেয়ে, ছেলে সব মিলিয়ে আমি বেশ অনেক পেশেন্ট পাই মুখের দুর্গন্ধের। আহ মুখের যে কারণ সেটা হচ্ছে পোর ওরাল হাইজিন। অর্থাৎ আমি যে সবসময় বলি যে আমাদের প্ল্যাকের ব্যাপারে সচেতন হতে হবে। মুখের প্ল্যাক মানেই লক্ষ কোটি মিলিয়ন ব্যাকটেরিয়া। গাম লাইনে যে প্ল্যাক অনেকদিন দীর্ঘদিন ধরে থাকে, তা আমাদের মুখের ব্যাড ব্রেথে তৈরি করতে পারে। কিভাবে তৈরি করতে পারে? সালফার প্রডিউসিং ব্যাকটেরিয়া যার মুখে যত বেশি আছে, তার মুখের দুর্গন্ধের পরিমাণ তত বেশি। সালফার প্রডিউসিং ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে তা মুখের প্রোটিনকে ব্রেক ডাউন করে ফেলে ভোলাটাইল সালফার কম্পাউন্ড রিলিজ করে, যেটা আমাদের থ্রট অর্থাৎ ভিতরে এবং টনসিল থেকে আসে বলে মনে হয়। সো অনেকেই কমপ্লেইন করেন যে আমার ভিতর থেকে একটা দুর্গন্ধ আসে, যেটা আমি ফিল করি, আমার কাছে খুবই খারাপ লাগে, ইরিটেটিং লাগে। সো এটাই হচ্ছে মুখের যে ব্যাকটেরিয়াটা সালফার প্রডিউসিং, এই ব্যাকটেরিয়া যার মুখে বেশি পরিমাণে আছে তার কিন্তু এ ধরনের দুর্গন্ধের পরিমাণ বেশি থাকবে। সো এই ধরনের ব্যাকটেরিয়া থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু প্ল্যাক এবং ক্যালকুলাসের ব্যাপারে অনেক অনেক সচেতন হতে হবে। এছাড়াও অনেকের মুখের মধ্যে যে বিষয়টা আসলে আমরা ওভাবে চিন্তা করি না, অনেকের মুখের মধ্যে একটা বিগ ক্যাভিটি থাকতে পারে, যেখানে বারবার বারবার খাবার ঢুকে যাচ্ছে এবং সেই খাবারটা ঢুকে ঢুকে পচে পচে ওখান থেকে গন্ধ তৈরি হচ্ছে। এছাড়াও অনেকের ইনফেকশন থাকতে পারে। অ্যাপাইকালি যে ইনফেকশনগুলো থাকে, অর্থাৎ রুটের মধ্যে দিয়ে যে ইনফেকশনটা দাঁতের একদম গোড়ায় ডেভেলপ করে, সেই ইনফেকশন থেকেও, অর্থাৎ ওরাল যে কোনো ইনফেকশন থেকেই কিন্তু আপনার ব্যাড ব্রেথ ডেভেলপ করতে পারে। ড্রাই মাউথকে আমরা একেবারে অ্যাভয়েড করতে পারি না। আমাদের কিন্তু পানির খাওয়ার পরিমাণের ব্যাপারে আমরা সচেতন নই, কারণ আমরা খুব একটা বিজি টাউনে বসবাস করি, যেখানে জ্যামের পরিমাণ অনেক বেশি থাকে। দীর্ঘক্ষণ আমরা পানি বা এ ধরনের হাইড্রেশনের সুযোগ থাকে না। সো যারা আমরা পানি কম খাই, যাদের ড্রাই মাউথ আছে, এছাড়া অন্যান্য অনেক কারণেও ড্রাই মাউথ ডেভেলপ করতে পারে। সো ড্রাই মাউথ মানে কি? মুখের স্যালাইভার পরিমাণ কম। সো আপনাকে বুঝতে হবে যে আপনার মুখে স্যালাইভার পরিমাণ কেমন। এটাও একটা অত্যন্ত বলা যায় যে কমন কারণ আমাদের ব্যাড ব্রেথের জন্য। এছাড়া আমাদের মুখে আরো যে প্রবলেম আছে সেটা হচ্ছে টাং। জিহ্বার ব্যাপারটা আমরা একেবারে সচেতন না। জিহ্বায় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করতে পারে। জিহ্বাকে পরিষ্কার করা না হলে দীর্ঘদিন যাবত এই জিহ্বার উপরে প্ল্যাকটা জমে থাকতে পারে এবং এক ধরনের স্তর জমা হতে পারে। সো এই জিহ্বার কারণেও আপনাদের কিন্তু ব্যাড ব্রেথের হতে পারে। এছাড়াও আদার্স যে ডিজিজগুলো আছে সেগুলো একটু বলে রাখা ভালো, কারণ সেগুলোর কারণেও অনেক সময় ব্যাড ব্রেথ দেখা যায়। তা হচ্ছে, কারোর যদি ক্যান্সার পেশেন্ট থাকেন, ক্যান্সারের অনেক ধরনের মেডিসিন ইউজ করা হয়, যেটার কারণে ব্যাড ব্রেথ হতে পারে। এছাড়াও জার্ড অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এবং ডাইজেস্টিভ ইস্যু থাকলে, অর্থাৎ যার অনেক গ্যাসের প্রবলেম আছে, এ ধরনের পেশেন্টদের কিন্তু ব্যাড ব্রেথের প্রবলেম হতে পারে। এছাড়াও কিন্তু সাইনাস ইনফেকশনকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে পারি না, এবং নাক, কান, গলা এগুলো আমাদের সাথে খুব বেশি রিলেটেড, আমাদের ওরাল ক্যাভিটির সাথে। সো এখানকার কোনো ইনফেকশনও কিন্তু ব্যাড ব্রেথ আকারে আমাদের শরীরে আসতে পারে। এখন আসি যে ব্যাড ব্রেথ থাকলে কি করব, কার কাছে যাব, কিভাবে ট্রিটমেন্ট নেব। অবশ্যই অবশ্যই ব্যাড ব্রেথের জন্য আপনাকে অবশ্যই আগে একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন ফার্স্টে আপনার মুখে
প্ল্যাককে বের করবেন যে আপনার মুখে কি পরিমাণ সালফার প্রডিউসিং ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ কি পরিমাণ আপনার মুখে প্ল্যাকের পরিমাণ আছে, আপনি কতদিন আগে আপনার ডিপ ক্লিন করেছেন, আপনার গাম লাইনে ব্যাকটেরিয়ার পরিমাণ কিরকম আছে, আপনার প্ল্যাক জমে আছে কিনা, ক্যালকুলাস আছে কিনা, এগুলোকে উনি ফাইন্ড আউট করবেন। করে আপনাকে অবশ্যই একটা সুইটেবল ট্রিটমেন্ট প্ল্যান দেবেন। যদি আপনি খুব রিসেন্ট স্কেলিং পলিশিং, ডিপ ক্লিনিং, লেজার ব্যাকটেরিয়াল রিডাকশন, আমরা বাংলাদেশে যেটা ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালে কিন্তু আমরাই করছি লেজার ব্যাকটেরিয়াল রিডাকশন। সো লেজার ব্যাকটেরিয়াল রিডাকশন এই ক্ষেত্রে বেশ কাজে আসে। সো এগুলো যদি আপনি খুব রিসেন্ট করে থাকেন আর এরপরে যদি আপনার ব্যাড ব্রেথ হয়, তাহলে একজন ডেন্টিস্টই আপনাকে রেফার করবেন যে আপনার কোন ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন। সো দ্যাট চিকিৎসক হচ্ছেন একজনই, উনি হচ্ছেন ডেন্টাল সার্জন। আপনি যে কোনো ব্যাড ব্রেথের প্রবলেমে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে ফার্স্টে যাবেন। কি কি ধরনের ট্রিটমেন্ট আছে, যে কারণে আপনার ব্যাড ব্রেথ হচ্ছে সেই কারণগুলোকে ডেন্টিস্ট ফাইন্ড আউট করে সেটাকে প্রবলেম সলভ করবে। ফার্স্ট অফ অল আমরা ক্লিনিকে পেশেন্ট আসলে যেটা করি, স্কেলিং করি, ডিপ ক্লিন করি, পলিশিং করি, লেজার ব্যাকটেরিয়াল রিডাকশন করি এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কাজ দিই, মাউথ ওয়াশ সিলেক্ট করে দিই এবং লবণ গরম পানি কুলি করতে বলি, তার হাইড্রেশনের ব্যাপারটা দেখি। সো সব মিলিয়ে একটা লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড প্রপার ক্লিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেসেস। সো প্রপার ক্লিনিং করার পরে ইনশাল্লাহ ম্যাক্সিমাম পেশেন্টেরই দেখা যায় যে 70 to 80 to 90% পেশেন্টের এটাতেই সলভ হয়ে যায় এবং আর কখনো এই পেশেন্টগুলো ওই কমপ্লেন নিয়ে আসে না। সো দ্যাট আমি বাংলাদেশে প্র্যাকটিস করে যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে মুখের ব্যাকটেরিয়াই অন্যতম কারণ আমাদের দেশের জন্য ব্যাড ব্রেথের। সো স্মোকিংও অ্যানাদার কারণ। সো স্মোকিংটাও আমাদেরকে অ্যাভয়েড করতে, কুইট করার চেষ্টা করতে হবে। সো সেটাও কিভাবে করতে হবে সেটাও আপনাকে একজন ডক্টর, একজন বিডিএস পাশ করা ডক্টর আপনাকে সাজেস্ট করে দেবেন। সো আজ থেকেই যাদেরই ব্যাড ব্রেথের প্রবলেম আছে অবশ্যই একজন নিয়ারেস্ট ডেন্টিস্ট ভিজিট করবেন, কারণ এই প্রবলেমটা আপনাকে ইঙ্গিত করে যে আপনার শারীরিক অন্যান্য প্রবলেমেরও সম্মুখীন হচ্ছেন। আর এছাড়া সাইকোলজিক্যাল যে ইস্যুর কথা তো বললামই। সো সবার জীবন হোক অনেক বেশি হ্যাসেল ফ্রি, অনেক বেশি স্মাইলি, অনেক বেশি হেলদি, সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে থেকে আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।